গুড মর্নিং বন্ধুরা, গ্রিন ফার্মিং বাংলা চ্যানেল থেকে আমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ জঙ্গল থেকে বাগান বানানোর দ্বিতীয় পর্বে চলে এসেছি। আগের ভিডিওটায় দেখেছিলেন কিছু লোক দিয়ে আমি গাছ কাটিয়েছিলাম, কিন্তু এরপরে যে কংক্রিটগুলো আছে সেটা আর লোক দিয়ে হবে না, তাই জেসিবি নিয়ে এসেছি। জায়গাটাকে অনেকটা বাড়াতে হবে আর কিছুটা। তো প্রথমেই ড্রাইভার দাদাকে বলে দিলাম মাটিটা কেটে জায়গাটা একটু বাড়িয়ে নাও। দাদা সেরকমই কাজ করতে লাগলো। উঁচু যে জায়গার মাটিটা রয়েছে এই খালের মধ্যে আমি ভরাট করে দিতে বললাম, তাহলে পুরো জমিটা লেভেল হয়ে যাবে। জায়গাটা অনেক দিন পড়ে থাকার কারণে মানুষজন ভিড় করে দেখতে এসছে যে জায়গাটা কী হতে চলেছে। এই জায়গাটা একসময় জঙ্গলে ভরা ছিল, কেউ ভাবতেই পারেনি যে এখানে একটা সুন্দর বাগান করা সম্ভব। আজ দেখুন কিভাবে ধাপে ধাপে এই জঙ্গলকে বদলে ফেলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমে জমিটাকে ঝোপঝাড় পরিষ্কার করেছি, এরপর জমিটাকে সমান করছি যাতে গাছপালা লাগাতে আমাদের সুবিধা হয়। কাজটা দেখতে অনেক সহজ মনে হলেও অনেক ধৈর্যের আর পরিশ্রমের প্রয়োজন। আমরা প্রথম দিকে যেগুলো আগাছা পরিষ্কার করেছিলাম সেইগুলো সবাই নিয়ে যাচ্ছে জ্বালানি করবার জন্য। প্রকৃতির কোলে বেড়ে ওঠা এই মানুষগুলো প্রতিদিন পরিশ্রম করে জীবন গড়ে তোলে। কাঠের এই বোঝা শুধু জ্বালানি নয়, এটি তাদের সংগ্রাম আর জীবিকার প্রতিক্রিয়া। স্বপ্ন পূরণ করতে বড় বড় শহরের দরকার হয় না, গ্রামের এই পরিশ্রমী মানুষগুলি প্রমাণ করে পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় শক্তি। এই আগাছা জঙ্গল একদিন নতুন রূপ নেবে। মানুষ পরিশ্রম আর প্রাকৃতিক আশীর্বাদে এখানে গড়ে উঠবে এক সুন্দর সবুজ বাগান। সেই যাত্রায় সাক্ষী থাকুক আমাদের সঙ্গে। ছোটবেলায় দাদুর হাত ধরে যখন এই জায়গাটায় আসতাম তখন অনেক গরু বাছুর এসব এখানে থাকতো। তারপর আস্তে আস্তে এগুলো চলে যাওয়ার পরে এটা একটা জঙ্গল, আগাছা এইসবের পরিণত হয়েছে। ছোটবেলায় দাদুর হাত ধরেই প্রকৃতিকে চিনেছি, আজও সেই পথেই হাঁটছি। সময় বদলেছে, কিন্তু দাদুর শেখানো পরিশ্রম আর ভালোবাসার শিক্ষা আজও আমার সবচেয়ে বড় শক্তি। দাদুর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি। তো আস্তে আস্তে দেখছো জায়গাটা তার নিজের রূপে ফিরে আসছে। আজ আর বেশি কথা বলবো না, স্মৃতিগুলো আজ সব কথা বলে দিচ্ছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।